বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ঝর্ণা ছিল এটা, আর এই ঝর্ণাকে এখানকার মানুষ ভালোবেসে ডাকে ঝর্ণার রানী। এবং এই ঝর্ণার মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যাব বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যে ঝর্ণা ছিল মাধবকুণ্ড ঝর্ণা, যেটাকে বলা হয় ঝর্ণার রানী। জি হ্যাঁ গাইস, আজকে আমরা সেই জায়গাতে যাব, আর ওই জায়গায় গিয়ে আমরা যা যা দেখবো ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো লেটস গো গাইস। আজকের দিনটা ছিল অসাধারণ। মেঘ মেঘ ভাব, বাট মেঘ হচ্ছিল না। আশেপাশের প্রকৃতি যেন এক অনন্য রূপ নিয়েছিল, যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যাই হোক, সবকিছুর পরে আমরা চলে আসলাম আমাদের মেন গন্তব্যে। এখানে এসে প্রথমে আমরা টিকিট কাটলাম, তারপর ভিতরে ঢুকলাম। প্রায় 4 ঘন্টার মতো জার্নি করার পর আমরা চলে আসলাম মাধবকুণ্ড ইকো পার্কের ভেতরে। এখন আমরা ওই ঝর্ণাতে আমরা এখন যাব মাধবকুণ্ড সেই ঝর্ণাতে, ঝর্ণা রানী যেটাকে বলা হয়, ওই ঝর্ণার সামনে। দেন তারপর আপনাদেরকে এই ঝর্ণার, এই মাধবকুণ্ড ঝর্ণার বিষয়ে কিছু তথ্য দেবো। ফাইনালি আমরা চলে আসছি গাইস ঝর্ণার সামনে। এই যে দেখুন আমার পিছনে সামনে ঝর্ণা আছে, ঝর্ণা সহ আরো অনেক অনেক, এখানে হাজার হাজার মানুষ ভাই। এই যে দেখুন হাজার হাজার মানুষের ভিড় আছে এখানে। এখন আমি আপনাদেরকে এই ঝর্ণা সম্পর্কে তথ্য দেব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হলো মাধবকুণ্ড জলপ্রপাত। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা এর বড়লেখা উপজেলায় অবস্থিত এই ঝর্ণা দেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি পর্যটকদের কাছে এক স্বর্গের মতো। উঁচু পাহাড় থেকে সাদা ফেনার মতো পানি নেমে এসে নিচে পড়ার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। এই ঝর্ণার উচ্চতা প্রায় 200 ফুটের কাছাকাছি। বর্ষাকালে এর রূপ হয়ে ওঠে আরো ভয়ঙ্কর সুন্দর। পাহাড়ি ঝর্ণার গর্জন আর চারপাশের সবুজ বন একসাথে মিলে তৈরি করে এক অসাধারণ পরিবেশ। এই ঝর্ণার পাশে রয়েছে ঘন সবুজ বন, পাথুরে পথ এবং ছোট ছোট ঝিরি। এখানে হাঁটতে হাঁটতে আপনি শুনতে পাবেন পাখির ডাক, ঝর্ণার শব্দ এবং প্রকৃতির নিস্তব্ধতা, যা শহরের কোলাহল থেকে একদম ভিন্ন। মাধবকুণ্ড ঝর্ণা দেখতে গেলে আপনাকে কিছুটা পথ হেঁটে যেতে হবে। এই হাঁটার পথটাও কম সুন্দর নয়। চারপাশে সবুজ গাছপালা আর পাহাড়ি পরিবেশ আপনাকে দেবে এক অন্যরকম অনুভূতি। তবে ভ্রমণের সময় কিছু বিষয় মনে রাখা জরুরি। বর্ষাকালে পাথর পিচ্ছিল হয়ে যায়, তাই সাবধানে চলাফেরা করবেন এবং ঝর্ণার খুব কাছাকাছি না যাওয়াটাই ভালো, কারণ পানির প্রবাহ অনেক বেশি শক্তিশালী হতে পারে। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি এক আদর্শ জায়গা। ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে আপনি যেন কোনো সিনেমার দৃশ্যে আছেন। প্রতি বছর অসংখ্য দেশি বিদেশি পর্যটক এখানে আসেন প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে। বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দারুণ স্থান। এই মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে ঢুকলে আপনারা অনেক রকম সুবিধা পাবেন, যেমন ধরেন এই যে দেখুন লেবুর শরবত। এটা লেবুর শরবত না আঙ্কেল? এই যে দেখুন আরো ঝালমুড়ি সহ আরো অনেক কিছু আছে। ঝালমুড়ি, লেবুর শরবত, বোম্বাই মরিচ আছে, নাগা মরিচ আছে। আপনি এইখানে কত বছর ধরে ব্যবসা করতেছেন এইখানে? ভাই আমার তো হিসাব করলে এখানে অনেকদিন। প্রতিদিন এইখানে কত মানুষের মতন হইব আসে? হাজার হাজার মানুষ আছে। হাজার হাজার মানুষ আছে। কোনো হিসাব নাই। কোনোদিন 2 লাখ আসে, 3 লাখ আসে, 3 লক্ষ আসে, 26,000, 24,000, 25,000, 6,000, 5,000 এরকম। আচ্ছা বুঝছি, থ্যাংক ইউ। নিচে আসে না মানুষ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি বুঝতেছি না উনি ফাও মারতেছে নাকি এমনিতে করতেছে, তবে আমার কাছে কিছুটা বাস্তব লাগতেছে। এই যে উনি বলতেছে না যে 2 লক্ষ 3 লক্ষ মানুষ আছে, এটা ফাও মনে হইতেছে আমার কাছে। ধরেন 20,000, 10,000, 15,000 এরকম হবে। এই যে আমি আজকে আসছি না, এই মানুষ ধরেন প্রায় 5,000-এর মতো হবে, এরকম মানুষ হবে। এখন আমি আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। প্রথমে যখন এখানে আসছিলাম ভাই, হাঁটাহাঁটি করছি, হাঁটাহাঁটি তেমন একটা ভালো লাগে নাই, বাট যখন আমরা ঝর্ণার সামনে গেছি, বিশ্বাস করেন মনটা অনেক ভালো হয়ে গেছে। তো আপনারা যদি এইখানে আসতে চান, যারা যারা ভ্রমণ করার ইচ্ছুক এখানে আসতে পারেন। এখানে পুরো টাকায় উসুল হয়ে যাবে, মাত্র 20 টাকা টিকিট ভাই। 20 টাকা টিকিট দিয়ে আমরা ভিতরে ঢুকছি, আর জায়গাটা অনেক সুন্দর। আপনারা তো দেখছেন জায়গাটা কেমন। আর ঝর্ণার সামনে
সামনে যখন আপনি যাবেন আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এখানে শেষ দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।